হরে কৃষ্ণ। সনাতন ধর্মে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে ভক্তি এবং শ্রদ্ধার সহিত শিবের পুজো করা হয়। কিন্তু এই সোমবারে যারা শিবের উদ্দেশ্যে ব্রত করবে, প্রভু শিবের পুজো করবে, তারা কিভাবে এই সোমবারগুলো পালন করবে, শ্রাবণ সোমবার পালনের নিয়ম এবং বিধি আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যে এই শ্রাবণ মাসের কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এই সোমবারে শিবের পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে। শুধু সোমবার নয়, বলা হয়েছে প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রতিটা দিন উচিত শিবের পুজোর জন্য কাটানো। এতে নিঃসন্দেহে প্রভু শিবের কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির জীবনে শিবের কৃপা লাভ হয়, তিনি সব থেকে ভালো দিক হচ্ছে সে ব্যক্তি ইহজগতে সমৃদ্ধিতে আনন্দের সুখে বাস করতে পারে এবং অন্তিমে মানে মৃত্যুর পরে তার মুক্তি লাভ হয়ে থাকে। সেজন্য আজকের এই পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। অমর কৃষ্ণ কথার আজকের এই পর্ব প্রত্যেকের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে, উপস্থাপন করতে। তাই প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শ্রাবণ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। এবং যদি এই অমর কথার আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে বৈশাখ মাসে যেরকম বলা আছে দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস। কেন? এই বৈশাখ মাসে যে পুণ্য কাজ করা হয় সেটি অক্ষয় হয়ে থাকে। বিশেষ করে বলা হয়েছে বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দেওয়ার আরো বেশি মহিমা। তবে শ্রাবণ মাসেও তেমনি একটা মহিমা রয়েছে। প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবারে যে ভক্ত শিবলিঙ্গে দুগ্ধ জল এগুলো অর্পণ করে, তবে অর্পণ করার বিশেষ একটা নিয়ম রয়েছে, সেটা আমরা একটু পরে জানতেছি। তার পূর্বে বলে দিচ্ছি, যারা প্রতি সোমবারে শ্রাবণ মাসের একটুকু গঙ্গা জল এবং দুগ্ধ, কাঁচা দুগ্ধ বেলপত্র সহিত অর্পণ করে, প্রভু শিব তাদের প্রতি ভীষণভাবে প্রসন্ন হয়। কেন? শিবের এক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয়। ভক্ত ও অল্পতে যদি ভক্তি করে, এই যে আপনি সুন্দর শিবের ব্রত মাহাত্ম্যে পাবেন, এই যে শিব চতুর্দশীর ব্রতে একটা ভক্ত বা একটা ব্যাধ ছিল, ওই ব্যাধ শিকার করতে করতে গভীর মানে বনে প্রবেশ করেছে, রাত্রি হয়ে গিয়েছে। তখন সে থাকার জন্য, বনে তো হিংস্র পশু পাখি আছে, তাদের ভয়ে সে একটা বেল গাছের উপরে চড়ে সেখানে রাত্রি কাটাচ্ছিল। তো খেয়াল করেনি সেই বেল গাছের নিচে ছিল একটা শিবের মানে শিবলিঙ্গ। তো ওইভাবে সে রাত্রি কাটাচ্ছে, হঠাৎ একটা বাঘ নিচ থেকে যাচ্ছিল। ওটাকে দেখে সে ভয়ে তার শরীর ঘর্মাক্ত হয়ে সেখান থেকে তার শরীরের ঘাম টপ টপ করে পড়ছিল এবং সে যে বেল গাছ ছিল সেখান থেকে একটা বেল পাতা তার শরীরের ঘর্ষণে কিছু বেল পাতা সেই শিবলিঙ্গের উপরে পড়েছে। এতেই প্রভু শিব সন্তুষ্ট। তার শরীরের ঘর্মাক্ত বা জল সেখানে পড়েছে প্রভু শিবলিঙ্গের উপরে, এবং যেহেতু সেই বেলপত্র পড়েছে, প্রভু শিব এতে ধরে নিয়েছে এই ভক্ত আমাকে বেলপত্র দান করেছে। পরের জন্মে সেই ভক্তের সর্ব পাপ হইতে তো তার ভস্য হয়ে গেল, সমস্ত পাপ থেকে সে মুক্ত হলো। পাশাপাশি পরের জন্মে সে রাজা হয়ে জন্মগ্রহণ করলো। এ হচ্ছে শিব। অল্পতে তার সেবা করলে তিনি কিন্তু মহা খুশি, সন্তুষ্ট। এজন্য শিবের এক নাম হচ্ছে আশুতোষ। সেই শিবের প্রত্যেকের উচিত, অনেকে প্রশ্ন করতে পারেন, আমি কথাটা শেষে বলতাম তবে এখনই বলে দিচ্ছি। অনেকে বলেন যারা হচ্ছে বৈষ্ণব, যেমন দুই ধরনের উপাসকের মধ্যে এক ধরনের উপাসক হচ্ছে ভগবান বিষ্ণুর যারা উপাসনা করে তাদের বলা হয় বৈষ্ণব। যারা হচ্ছে প্রভু শিবের ভজনা করে বা উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। তো বৈষ্ণব এবং শৈবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। শ্রেষ্ঠ হচ্ছে উপাসক হচ্ছে বৈষ্ণব। কিন্তু অনেকে বলে থাকেন তাহলে কি আমরা শিবের পুজো করতে পারবো না যারা বিষ্ণুর পুজো করি? মনে রাখবে, কুর্ম পুরাণে বলা হয়েছে আপনি যদি বৈষ্ণব হন তবে শিবের পুজো করা অবশ্যই উচিত। যে ব্যক্তি শিব পূজাবিহীন বিষ্ণু পূজা করে, ভগবান বিষ্ণু ততটাও তার প্রতি প্রসন্ন হয় না, কুর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। কেন হয় না? কেননা বৈষ্ণবের সেবা সর্বপ্রথমে করতে হয়। আর সেই সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব বৈষ্ণবানাম যথা শম্ভু। সেই বৈষ্ণবের যে দিক থেকে বিচার করেন না কেন, শিবের পুজো অবশ্যই করা উচিত বা করা যায়। শিবের কৃপা লাভ হলে তার কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং ইহজগতে যারা সুখে বসবাস করতে চান সকল বিপদ লাভ হয়, মানে নাশ হয়, দারিদ্রতা দূরীভূত হয়, অমঙ্গল দূরীভূত হয়। রাবণ পর্যন্ত, রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু সেই রাবণ, ত্রিভুবন জয়ী রাবণ ছিল, খুবই প্রতাপশালী। কিন্তু তার এই প্রতাপের কারণ কি? ইষ্ট দেবতার কৃপা। আর ইষ্টদেব ছিল রাবণের সেই প্রভু শিব। তিনি প্রত্যেক রাত্রে, গভীর রাত্রে একাকী শিবের সাধনা করত, তপস্যা করত। রাবণকে অসুর বলে জানলে কি হবে? রাবণের মতো এত মহাসাধক জগতে বিদ্যমান দ্বিতীয় খুবই কম। তাই সেই বলা হয়েছে সেই শ্রাবণ মাসে প্রতি সোমবারে অন্ততপক্ষে শিবলিঙ্গে দুগ্ধ জল এগুলো আপনার মনস্কামনা থাকলে, অথবা
যদি আপনি নিষ্কাম হয়ে থাকেন তবুও প্রভু শিবের সন্তুষ্টির জন্য তাকে অর্পণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই শ্রাবণ মাসটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরেকটা বিশেষ কাহিনী হচ্ছে এই যে আমরা মার্কণ্ডেয় ঋষির কাহিনী জানি, যিনি ঋষি হয়েও সবসময় শিবের ধ্যান করত, প্রভু শিবের উপাসনা করত। শুনলে অবাক হবেন যে আপনারা যারা মহাভারত একটু পড়েছেন তারা পাবেন সেখানে যে বৈদিক যুগের কিছু কিছু ঋষিরা ছিল, কিছু নয় অনেক ঋষিরাই তারা ভগবান বিষ্ণুর উপাসনা করতো না, ধ্যান করতো না, শিবের ধ্যান করত। এবং এই শিবের ধ্যান করার মাধ্যমেও মুক্তি লাভ করা যায় কিন্তু। তো সেই মার্কণ্ডেয় ঋষি আমরা যার কথা জানি, মার্কণ্ডেয় ঋষির বাবার কোনো সন্তান ছিল না, পিতামাতার। শেষ পর্যন্ত শিবের কৃপায় একটা সন্তান হলো, কিন্তু প্রভু শিব বলে দিয়েছিল দেখো তোমাদের সন্তানের 16 বছর বয়সে মৃত্যু হবে, মানে অকালে মৃত্যুবরণ করবে। তো এটা বাবা জানতো কিন্তু বাবা মাকে বলেনি। তো বাবা বলে দিয়েছিল মার্কণ্ডেয়কে যে পুত্র যেখানে যাবে সমস্ত সাধুদের চরণধুলি মস্তকে ধারণ করবে। ঠিক আছে, এই যে বাবার কথা মতো যেখানেই যেত, কেননা এই যে দেখেন আমরা এই সুন্দর কাহিনী কিন্তু মার্কণ্ডেয়র, যদিও হয়তো বা অনেকের বোরিং হচ্ছেন, তবে এই তথ্যগুলো কিন্তু জানা প্রয়োজন। সেটা হচ্ছে এই মার্কণ্ডেয় কিভাবে অজেয় হয়েছিল, কিভাবে জগতে যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তি কিভাবে শিবের তপস্যা করে 7 কল্প কাল জীবিত ছিল। পৃথিবী 7 বার প্রলয় হলেও সে ব্যক্তির কখনো মৃত্যু হয়নি। এত এই ব্যক্তির মতো ইতিহাসে বলা হয়েছে এই ব্যক্তির মতো অজেয় কোনো ব্যক্তি ছিল না, এত দীর্ঘায়ু কোনো ব্যক্তির হয়নি। কিন্তু সেই মার্কণ্ডেয় ঋষি কিভাবে অজেয় হয়েছিল, কেননা তিনি মৃত্যুঞ্জয়। এই মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সমস্ত দেবতাদের কিন্তু মৃত্যু হয়, অনেকে জানি না এই তথ্যটা। সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রলয় হলে এই পৃথিবীর স্বর্গলোকও কিন্তু ধ্বংস হয়, তখন দেবতাদের পর্যন্ত মৃত্যু হয়, কিন্তু শিবের কখনো মৃত্যু হয় না। দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে এই মহাদেব। তাই সেই মহাদেব যিনি হচ্ছেন অমর, সেই মহাদেবের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তার উপাসনা করলে ভক্তরা অন্তিমে মুক্তি লাভ করতে পারে, অক্ষয় পদ লাভ করতে পারে। সেই মার্কণ্ডেয় ঋষি বাবার কথা মতো যেখানে যেত বাচ্চা, তো এই সরল মনা সাধুদের প্রণাম করত, তাদের চরণধুলি মাথায় ধারণ করত। তো একদিন কি হলো, তাদের রাস্তার পাশে ছিল তাদের বাড়ি। জীবনের চরম সৌভাগ্যক্রমে তাদের রাস্তার পাশ দিয়ে সপ্তঋষিরা হেঁটে যাচ্ছিল, যারা হচ্ছে ত্রিকালজ্ঞ, দ্বিতীয়ত হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ। ত্রিকালজ্ঞ মানে হচ্ছে যারা ভূত ভবিষ্যৎ এবং সকল কিছু জানেন, বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সবকিছু যারা জানেন তাদেরকে বলা হয়েছে ত্রিকালজ্ঞ। বাক্যসিদ্ধ মানে হচ্ছে যারা যা কথা বলবে বিনা প্রয়োজনে কোনো কথা বলে না, অপশব্দ প্রয়োগ করে না, কিন্তু যা উচ্চারণ করবে সেটা ফলপ্রসূ হয়। আশীর্বাদ করলেও ফলপ্রসূ হয়, অভিশাপ দিলেও ফলপ্রসূ হয়। তো মার্কণ্ডেয় ঋষি এইভাবে সেই সপ্তঋষিকে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট বালক, তিনি তাদেরকে ডেকে প্রণাম করেছে এবং তাদের চরণধুলি মস্তকে ধারণ করেছে। আর কোনো বাচ্চা প্রণাম করলে কিনা আশীর্বাদ করে, ওই সপ্তঋষি অজান্তে আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব। আবার কি বিচার করে দেখলো এই বালকের বয়স 16 বছর, এর 16 বছর বয়সে মৃত্যু হবে। কোনো সাধু সন্ত মহাজনের একটা ব্যক্তিকে দর্শন করলে তার শরীরের গঠন প্রণালী দেখে বলতে পারে এর ভবিষ্যৎ কেমন হবে। এটা একটা বিশেষ গুণ কিন্তু সাধুদের। আবার জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ গুণ রয়েছে, এগুলো আমরা অনেকে বিশ্বাস করি না, তবে আসলে এগুলো রয়েছে, দিব্য একটা প্রভাব তাদের মধ্যে থাকে। তো সেই সাধুরা আবার মুখে হাত দিয়ে মনে মনে বলতে লাগলো দেখো এর বয়স 16 বছর, 16 বছর বয়সে অকাল মৃত্যুবরণ করবে, তবে আমরা আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব। আমাদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। তাহলে একটা কাজ করো, চলো বিধাতার কাছে এর উপায় কি হবে। বিধাতা মানে হচ্ছে ব্রহ্মা, যিনি এই ব্যক্তিকে সৃষ্টি করেছেন। তো বিধাতার কাছে মার্কণ্ডেয় সহ সেই সপ্তঋষি তারা গেল। যাওয়ার পরে ওই মার্কণ্ডেয় বাবার কথা মতো সেই ব্রহ্মাকে দেখা মাত্র প্রণাম করলো। ব্রহ্মাও তখন আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব এবং উপায় বলে দিল দেখো তুমি মৃত্যুঞ্জয়ের উপাসনা করবে, মহামন্ত্র মৃত্যুঞ্জয় একটা মহামন্ত্র রয়েছে শিবের, সেই মন্ত্রটা জপ করবে। সেটা হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা, এই মন্ত্রের যারা সাধনা করবে তাদের কোনো রোগ ব্যাধি হয় না, কোনো অভাব থাকে না, কোনো বিপদের ভয় থাকে না। দ্বিতীয়ত সব থেকে ভালো বিষয় হচ্ছে মনটা শান্ত হয় এবং অন্তিমে প্রভু শিবের কৃপা লাভ হয়, মুক্তি লাভ করতে পারে। এই মন্ত্রের তুমি সাধনা করবে, যমরাজ তোমাকে নিতে আসলেও এই মন্ত্রের সাধনা করার ফলে, মৃত্যুঞ্জয়ের উপাসনা করার ফলে তোমাকে নিতে পারবে না। তো এরপরে এই মাসেই, মূলত এই শ্রাবণ মাসেই বলার উদ্দেশ্য হচ্ছে এই শ্রাবণ মাসেই মার্কণ্ডেয় ঋষি এরকম শিবের তপস্যা করেছিল এবং যমরাজ তাকে কিন্তু নিতে পারেনি, সেটা ছিল এই শ্রাবণ মাস। দ্বিতীয়ত হচ্ছে ভয়ানক যে বিষ, হলাহল বিষ পান করেছিল। এই যে সমুদ্র মন্থন হচ্ছিল তখন সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল, গজ উঠে এসেছিল, লক্ষ্মী অলক্ষ্মী উঠে এসেছিল এবং সেখানে কিন্তু অমৃতের পূর্বে মানে আগে সেখানে বিষও উঠে এসেছিল, সব থেকে ভয়ানক বিষ
সেটা উঠে এসেছিল, এবং সেই বিষ কে পান করবে? কোনো দেবতার সামর্থ্য ছিল না সেই বিষ পান করার, একমাত্র প্রভু। কোনো পৃথিবীতে যদি পড়তো সেখানে ধ্বংস হয়ে যেত, সেখানে কোনো কিছু জন্মাতো না। তাই প্রভু শিব সেই বিষ পান করেছিল। শিব হচ্ছে অমর, কিন্তু তারপরেও শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, এজন্য শিবের এক নাম নীলকণ্ঠী। সেই প্রভু শিব যিনি এই যে মানে বিষ পান করেছিলেন হলাহল বিষ, সেই মাসটা ছিল কিন্তু মূলত এই শ্রাবণ মাস। সেজন্য এই শ্রাবণ মাসে বিশেষ করে শিবের পুজোর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত। তবে একটা বিষয় হচ্ছে, এই শ্রাবণ মাসে কিছু কাজ আমাদের অবশ্যই বর্জন করা উচিত। তার মধ্যে প্রথমত হচ্ছে, শ্রাবণ মাস থেকে অনেক ভক্তরা চাতুর্মাস্য ব্রত পালন করে। অনেকে হয়তোবা শুনেছেন কথাটা, অনেকে হয়তোবা জানেন না। তবে মনে রাখবে, শ্রাবণ মাসে খুবই সুন্দর একটা ব্রত রয়েছে। এই মাস থেকে শুরু হয়, যে গত গুরু পূর্ণিমা গেল, যদিও গুরু পূর্ণিমা শাস্ত্র মতে চান্দ্র পঞ্জিকা মতে আষাঢ় মাসে পড়েছে, তবে মূলত এবছরে কিন্তু শ্রাবণ মাসেই পড়েছে এই গুরু পূর্ণিমা। তো এই শ্রাবণ মাস থেকে শাক বর্জন করার কথা বলা হয়েছে। কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে, যে শাকের মধ্যে শ্রাবণ মাস, এই মাস আষাঢ় মাস বা বর্ষাকাল, এই সময় শাকের মধ্যে বেশি পোকামাকড় হয়, আর উচিত নয় পোকামাকড় বা কোনো জীবকে হত্যা করা। তাই বলা হয়েছে শ্রাবণে বর্জয়েৎ শাকম, পদ্মপুরাণে শ্রাবণ মাসে শাক বর্জন করবে। দ্বিতীয়ত হচ্ছে, কোন বৈষ্ণবের, মনে রাখবে আমি ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি, শ্রাবণ মানে সোমবার কিভাবে পালন করবে। তবে শ্রাবণ মাসে মনে রাখবে, ভুলেও ভুলেও কোনো বৈষ্ণবের নিন্দা করবে না। শুধু শ্রাবণ মাস নয়, যে কোনো মাস হোক না কেন, আপনি যত বড় ব্যক্তি হন, যত বড় সাধক হন, যত বড় তপস্বী হন, যত বড় আপনি টাকা থাকুক না কেন, যদি বৈষ্ণব নিন্দা করা হয় তবে একদিন আপনার পতন হবেই। কেননা বৈষ্ণবের নিন্দা করা এটা ভগবান কখনো সহ্য করে না। মোর ভক্ত নাহি পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করবে না, কিন্তু আমার উপাসনা করবে, সেই দাম্ভিকও আমার প্রসাদের মানে কৃপার যোগ্য নয়। তাই সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। আপনি তার উপাসনা করতে যাবেন, অথচ তার বৈষ্ণবদের, বা শুধু বৈষ্ণব বলে কোনো কথা না, কোনো ব্যক্তিকে আপনি কষ্ট দিবেন, এটা কখনো প্রভু শিব সহ্য করে না। সেজন্যই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে চারি, কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা, তাদেরকে ছেড়ে তুমি তাদেরকে কষ্ট দিয়ে তুমি সৃষ্টিকর্তার কৃপা প্রকৃতই লাভ করতে পারো না। সেজন্য বলা হয়েছে, কোনো বৈষ্ণবদের যে কোনো দিনে হোক না কেন, শুধু এই শ্রাবণ মাস বলে কোনো কথা নেই, কখনো কষ্ট দেওয়া উচিত নয়, নিন্দা করা উচিত নয়। আর একটা বিষয় হচ্ছে, এই শ্রাবণ মাসে অবশ্যই সম্ভব হলে নিরামিষ খাবার গ্রহণ করবেন। রাজসিক কোনো খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন শরীরকে উত্তেজিত করে এমন কোনো খাবার এই শ্রাবণ মাসে খাওয়া উচিত নয়। বিশেষ করে অন্ততপক্ষে যদি শ্রাবণ মাসে পালন করতে না পারেন, তবে বলবো আপনি শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভুলেও কখনো আমিষ ভক্ষণ করবে না। মনে রাখবে, যে কোনো শুভ দিনে যদি বাড়িতে আমিষ রন্ধন করা হয়, বাড়িতে রুধির প্রদিগ্ধান, রক্তপাত করা হয়, কোনো জীবকে হত্যা করা হয়, এটা কিন্তু মঙ্গলময় নয়। এবং যে বাড়িতে শুভ দিনে রাজসিক বস্তু রন্ধন করা হয়, মাছ, মাংস, তবে সেই বাড়িতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়, অন্নপূর্ণা দেবী রুষ্ট হয়। তাই উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসে আপনি শিবের পুজো দিবেন, উচিত আমাদের। শিবকে আমরা জানি যে তিনি তামসিক গুণের, না, শিব তামসিক গুণের নয়, শিব হচ্ছে তমগুণের অধিষ্ঠাত্রী, মানে অধিষ্ঠাত্র দেবতা। কিন্তু তাই বলে এই নয় শিব তমগুণী। আপনারা যারা গুণ সম্বন্ধে হয়তোবা অনেকেই কথাটা বুঝতে পারতেছেন না, তবে ত্রিগুণ রয়েছে। তার মধ্যে সত্যগুণ হচ্ছে যেটা ভালো গুণ বলা হয়েছে, কিন্তু সত্যগুণের ঊর্ধ্বে একটা গুণ রয়েছে নির্গুণ, সেটা হচ্ছে নির্গুণ শুদ্ধ সত্য স্তর। শিব হচ্ছে সমস্ত গুণেরও ঊর্ধ্বে, গুণাতীত। তাই সেই শিবের সেবা করতে গেলে অবশ্যই বাড়িতে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে বলা হয়েছে, যদি আপনি পারেন ভগবানকে প্রথমে দেখবেন, শিব মন্দিরে কিন্তু বিষ্ণু মূর্তি রাখা হয়, ভগবান বিষ্ণুর বিগ্রহ। কেন? কেননা শিব হচ্ছে রামচন্দ্রের উপাসনা করেন, শিব পঞ্চমুখে রাম নাম করেন। তো বলা হয়েছে যে সেই শিবকে যদি প্রথমে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি প্রভু শিবকে অর্পণ করা হয়, এতে মহাদেব ভীষণ ভাবে প্রসন্ন হয়। এই জগতে যে আমরা প্রসাদ পাচ্ছি ভগবানের, এই যে প্রসাদ, বা অনেকে খাওয়া বলি, তবে খাওয়া বলা উচিত নয়, পাওয়া বলে। তো প্রসাদ পাচ্ছি, এই প্রসাদ সেবা করতেছি, এটা মূলত প্রভু শিবের থেকে প্রথমে প্রচলিত হয়েছিল। তাই সেই শিবকে যদি ভগবানের প্রসাদ দেওয়া হয়, তিনি মহা খুশি হয় এবং সেই ভক্তকে আশীর্বাদ করে। আর একটা বিষয় হচ্ছে যে, আপনারা এই সময় শিবের পুজো করবেন, কিন্তু মনে রাখবে কখনো শিবলিঙ্গে মানে কোনো শিব পুজো করার সময় কখনো শঙ্খ বাজানো উচিত নয়। কেন? শঙ্খচূড়ের সাথে প্রভু শিবের যুদ্ধ হয়েছিল, মূলত সেই কাহিনী থেকেই শিব মন্দিরে শঙ্খ বাজায় না, এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে, সোমবারে যে ব্রত করবেন, সেই ব্রত বা সোমবারটা কিভাবে পালন করবেন। শুধু মানে শ্রাবণ মাসের সোমবার নয়, যে কোনো মাসে আপনি সেই মাসের সোমবারটাকে কিভাবে পালন করবেন। পালন করার নিয়ম হচ্ছে, মনে রাখবে,
যে আপনি হয়তো বা আপনি যে মানে শ্রাবণ মাসে একটা সোমবার পালন করবেন, তার আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং পরের দিনে হচ্ছে ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন মানে সোমবারে। উঠেই আপনি শিব পূজার জন্য সামগ্রী আদি রেডি করবেন, কি কাঁচা দুগ্ধ, গঙ্গা জল না হলে যে কোনো জল, বেলপাতা, তারপরে হচ্ছে দূর্বা, তারপরে আতপ চাল দেওয়া যাবে না, এটা একটা অপরাধের, আতপ চাল দেওয়াও কিন্তু ভুলের। তারপরে হচ্ছে ঘি, মধু, এগুলো মিশ্রণ করে তারপরে আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন এবং ব্রত করবেন অবশ্যই, ভালোভাবে কীর্তন আদি করে শিবলিঙ্গে সেই দুগ্ধ অর্পণ করে শিবের পুজো করবেন। পুজো করার পরে অনেকে আছে তারপর প্রশ্ন করেন তারপরে কিছু প্রসাদ পেতে পারবো কিনা। মনে রাখবে, অন্ন অন্ন সবজি কিন্তু ওই ব্রতের দিনে সোমবারে খাবেন না যারা ব্রত করবেন। পরের দিনে সকালবেলা সোম মঙ্গলবারে আপনারা সকালবেলা পালন করবেন অন্ন সবজি দিয়ে। তবে ওই দিনে আপনারা শিবের পুজো করার পরে অনুকল্প প্রসাদ ভগবানের ফল মূলাদি গ্রহণ করবেন এবং সারাদিনটি ভক্তি করে কাটাবেন। এইভাবে শিবের পুজো সকাল দুপুর সন্ধ্যাকালে 3 সন্ধ্যায় আপনারা শিবের পুজো করতে পারেন। এতে প্রভু শিবের বিশেষভাবে কৃপা লাভ হয়। এবং বলা হয়েছে বৈষ্ণব কি শিবের পুজো করবে, যা তো প্রথমেই বলে দিয়েছি, অবশ্যই বৈষ্ণবেরা শিবের পুজো করতে পারবে। তবে শিবলিঙ্গে কিন্তু ঘন্টা বা শিব মন্দিরে ঘন্টা বাজানো উচিত নয় এবং আর একটা বিষয় হচ্ছে শিব মন্দিরে সিঁদুর নিয়ে যাওয়া উচিত নয় বা শিবলিঙ্গে সিঁদুর ভুলেও দেওয়া উচিত নয়। তবে শিব মন্দিরে কিন্তু দুটি মূর্তি বা দুটি শিবলিঙ্গ, বাড়িতে যারা রয়েছেন সংসারী, বাড়িতে দ্বৈত শক্তি মূর্তি বা দ্বৈত শিবের মূর্তি রাখা উচিত নয়। একটা শিবের মূর্তি রাখবেন বা একটা শিবলিঙ্গ রাখবেন, সেটার ভালোভাবে পুজো করবেন। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।